আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব কিভাবে কিউজিআইএস এর সয়েল ম্যাপ প্রিপেয়ার করতে হয় বা সয়েল ম্যাপকে তৈরি করতে হয়। এর জন্য আমরা যে কোনো সার্চ ইঞ্জিনে যাব। এখানে আমরা গুগল সার্চ ইঞ্জিন এসেছি, গিয়ে আমরা লিখবো FAO সয়েল ম্যাপ। FAO সয়েল ম্যাপ লিখলে যে ওয়েবসাইট লিংক গুলো আসবে, এখান থেকে আমরা একদম নিচে দেখতে পাচ্ছি FAO ডিজিটাল সয়েল ম্যাপ অফ দ্য ওয়ার্ল্ড। এখানে আমরা ক্লিক করলে একটি নতুন পেজ খুলবে। এই পেজটি খোলার পরে পেজে দেখতে পাচ্ছি এই যে লিঙ্কটা রয়েছে FAO ইউনেস্কো সয়েল ম্যাপ অফ দ্য ওয়ার্ল্ড। এখানে একবার আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে একটি নতুন পেজ খুলেছে। নতুন পেজটা খুলে দেখতে পাচ্ছি ওয়ার্ল্ডের পাশে ডিজিটাল সয়েল ম্যাপ অফ দ্য ওয়ার্ল্ড জিও নেটওয়ার্ক। এই এটির উপরে ক্লিক করে আরো একটি নতুন পেজ চলে আসবে। যে নতুন পেজটা আসবে, নতুন পেজটা কমপ্লিটলি খোলার পরে আমরা এই সার্চ অপশনে যাব এবং এখানে আমরা টাইপ করব ওয়ার্ল্ড সয়েল ম্যাপ। ওয়ার্ল্ড সয়েল ম্যাপ এটা খোলার পরে আমরা দেখতেই পাচ্ছি যে ডিজিটাল সয়েল ম্যাপ অফ দ্য ওয়ার্ল্ড বলে একটি এখানে লিঙ্ক চলে এসেছে। তো এই লিঙ্কের নিচে জাস্ট এখানে ডাউনলোড অপশন দেখতে পাবো। এই ডাউনলোড অপশনে এখানে গিয়ে আমরা অনেকগুলো লিঙ্ক পাবো। তার মধ্যে দুটো অবশ্যই পিডিএফ ফরম্যাট যেটা রয়েছে এটিকেও ডাউনলোড করবো। জাস্ট এখানে একটা সিঙ্গেল ক্লিক করলে চলে আসবে, সিঙ্গেল ক্লিক ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হচ্ছে। সেম একইভাবে আমরা এখানে ESRI সেভ ফাইল, এখানে একটা সিঙ্গেল ক্লিক করবো, করলে ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। এরপর আমাদের ডাউনলোড ফাইল যেখানে আছে আমরা ডাউনলোডের মধ্যে যাব। ডাউনলোডের মধ্যে দেখতেই পাচ্ছি যে এই যে সয়েল ম্যাপ HIRES বলে একটি ফোল্ডার থাকবে, যেটাকে আমরা রাইট ক্লিক করব। এদিকে রাইট ক্লিক করে আমরা এক্সাক্ট অল করে নেবো। এখানে হয়ে গেছে। সেই সঙ্গে DSMW যে ফোল্ডারটি রয়েছে এটি আমাদের ফাইল সেভ ফাইল রয়েছে এর মধ্যে। এদিকে আমরা রাইট ক্লিক করব, করে এক্সাক্ট অল করব। এই দুটি কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছি DSMW আর সয়েল ম্যাপ এই দুটি কমপ্লিট হয়ে গেছে। এই সয়েল ম্যাপের মধ্যে যেটা রয়েছে যে পিডিএফ ফাইলটা রয়েছে, এই পিডিএফটাকে যদি আমরা এখানে ওপেন করে দেখি, এই পিডিএফ এ দেখতেই পাচ্ছি যে ডিজিটাল সয়েল ম্যাপ অফ দ্য ওয়ার্ল্ড এর যে ম্যাপটা এখানে আমাদের পিডিএফ এ শো করছে। আমাদের ইম্পর্টেন্ট যে বিষয়টি রয়েছে সেটি হলো এই নিচে আমাদের এখানে ক্লিক করতে সময় লাগছে, সমস্ত ইন্ডেক্স দেখতে পাওয়া যাবে। সমস্ত ইন্ডেক্স এখানে রয়েছে। তো এই মুহূর্তে আমরা এটাকে মিনিমাইজ করে রাখি। আমরা যদি এটাকে ক্লিক করি WSMW, এখানে সেভ ফাইল অবশ্যই রয়েছে, এই যে টোটাল ফাইলগুলো এখানে রয়েছে। তো আমরা আমাদের যেটি প্রয়োজনীয় ফাইল পুরো ফোল্ডারটাকে আমরা এখান থেকে জাস্ট এখান থেকে কপি করব। এবং এই সয়েলের মধ্যে গিয়ে এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। রাইট ক্লিক টু পেস্ট। এই যে DSMW ফাইল তৈরি হয়ে গেছে। এরপর আমরা QGIS কে ওপেন করব। QGIS ওপেন করার পরে আমরা অ্যাড সেভ ফাইল যেটা থাকে আমরা এখানে যাব। যাওয়ার পরে যে ভেক্টর ফাইলে গিয়ে এখানে এই টিপি.এ গিয়ে ভেক্টর ডেটাবেসে আমরা যাব। আমাদের আছে ফাইলটি PIB আমরা রেখেছি প্র্যাকটিক্যালের মধ্যে সয়েল। এটা খোলার পরে আমরা এই যে অল ফাইলতে গিয়ে আমরা ESRI সেভ ফাইল করব। সিলেকশন করব, করে দেখতেই পাচ্ছি গোটা ওয়ার্ল্ডের এখানে যে সয়েলের যে সেভ ফাইল সেটি এখানে পাওয়া যাচ্ছে। তো এরপর আমরা আমাদের যে স্টাডি এরিয়া রয়েছে, এখানে ইন্ডিয়া আমাদের স্টাডি এরিয়া, তো স্টাডি এরিয়াকে আমরা এর উপরে এখানে ওপেন করব সেভ ফাইল। এরপর আমরা যাব আমাদের আর QGIS এর ভেক্টরে গিয়ে আমরা যাব জিও প্রসেসিং টুলে আমরা এখানে গিয়ে দেখতে পাচ্ছি ক্লিপে যাব। ক্লিপে যাওয়ার পরে এখানে আমাদের যে ইনপুট লেয়ার রয়েছে, ইনপুট লেয়ারের জায়গায় আমরা DSMW অর্থাৎ আমাদের যে সয়েল ডেটা, এবং ওভারলে লেয়ারের কাছে আমরা ইন্ডিয়া স্টাডি এরিয়াটাকে সিলেকশন করব, করে রান। কমপ্লিট হয়ে গেছে। ক্লোজ করছি। আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের স্টাডি এরিয়া কমপ্লিট, ইন্ডিয়া সয়েল তৈরি হয়ে গেছে স্টাডি এরিয়ার এগেনস্ট। এরপর আমরা এই যে ইন্ডিয়া যে স্টাডি এরিয়া রয়েছে এটাকে আমরা উপরে রাখবো এবং এটাকে সেই সঙ্গে আমরা এই যে
যে আমাদের সয়েল ডেটা তৈরি হলো অ্যাকর্ডিং টু আমাদের স্টাডি এরিয়ার, এর উপর রাইট ক্লিক করবো, করে এর ওপেন অ্যাট্রিবিউট টেবিলটা আমরা আবার চেক করে দেখবো। এখানে এই ওপেন অ্যাট্রিবিউট টেবিল চেক করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের DOM-SOI এটি হলো আমাদের সয়েল ডেটা বা সয়েলের কোড। সেই জন্য আমরা এখানে রাইট ক্লিক করবো, প্রপার্টিসে যাবো, রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে সিম্বলজিতে যাব, সিম্বলজিতে গিয়ে উপরে যে সিঙ্গেল সিম্বল রয়েছে এটিকে আমরা করবো ক্যাটাগরাইজ করার পরে এখানে ভ্যালুর জায়গায় আমরা অবশ্যই এখানে DOM-SOI সিলেকশন করবো, করার পরে এখানে ক্লাসিফাই করবো, ক্লাসিফাই সমস্ত ডেটা এসেছে, আসার পরে অ্যাপ্লাই ওকে। যে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের সমস্ত ডেটা চলে এসেছে। কিন্তু এখানে বিষয়টা মনে রাখতে হবে যে এই যে আমরা এখানে যে অ্যাট্রিবিউট টেবিলটা আমরা এখানে করলাম, অ্যাট্রিবিউট টেবিলে দেওয়া হচ্ছে DOM-SOI, অর্থাৎ এই যে আই একটি সয়েলের কোড, আমরা চাইলে এটাকে শর্ট করে নিলাম, AF দিয়ে রয়েছে, AF সয়েলের কোড রয়েছে। তো AF মিনস কি এটি জানার জন্য আমাদের যে আমরা আগে যে পিডিএফটা ডাউনলোড করেছিলাম, পিডিএফ কে একটু জুম করে দেখতে হবে যে এই যে AF, ঠিক একইভাবে এখানে আমাদের যত সয়েল রয়েছে AF এর পরে রয়েছে, AF এর পরে AH রয়েছে, AH এর পরে AO রয়েছে। তো আমরা সমস্ত কিছু এখান থেকে দেখতে পাচ্ছি, AO রয়েছে, AH রয়েছে, এই সমস্ত কিছুকে আমরা এখান থেকে কপি করে নিতে পারি এরকম ভাবে। আমরা AF টাই করি, AF কে আমরা এখান থেকে সিলেক্ট করে এখান থেকে কন্ট্রোল-C করে কপি করে নিলাম। নিয়ে চাইলে আমরা এই অ্যাট্রিবিউট টেবিলের এখানে একটা আমরা নতুন করে নিতে পারি, ফিল্ড একটা নতুন তৈরি করলাম, ক্লাস বা নেম লিখে নেম দিলাম। এখানে হোল নাম্বারের জায়গায় আমরা অবশ্যই টেক্সট করব, টেক্সট এখানে 10 এর জায়গায় আমরা এখানে 25 করে দিচ্ছি, দিয়ে ওকে। আমাদের এইগুলো সবটাই এখানে এগুলো যে রয়েছে এগুলো এখন অপ্রয়োজনীয়, প্রয়োজন নেই। তো সেজন্য আমরা এগুলোকে এখন ডিলিটও করে দিতে পারি এখান থেকে। তো এখানে যে এডিটিং অন করেছি করা থাকলে এখানে আমরা যে কপি করেছি এখানে পেস্ট করতে পারবো। ঠিক এইভাবে সরি এখানে আমরা এটাকে শর্ট করতে হবে, এখানে আমরা পেস্ট করতে হবে। সবকটা কন্ট্রোল ক্লিক করলে যতগুলো আমাদের রয়েছে, এরপর হচ্ছে AH, সেম একই ভাবে আমরা এখানে দেখবো যে AH টা আমাদের দেখতে হবে, AH আছে, AO রয়েছে, এভাবে আমরা সবকটাকে থেকে AH টাকে আমরা এখানে কপি করবো, কন্ট্রোল-C, AH যতগুলো রয়েছে সব কন্ট্রোল-V করলে আমরা এইভাবে আমরা সমস্ত অ্যাট্রিবিউট টেবিলটাকে এখান থেকে ফিল করে দিতে পারি। সমস্ত অ্যাট্রিবিউট টেবিলকে যতগুলো রয়েছে দিয়ে আমরা সেভ এডিট করবো, স্টপ এডিট করবো, তো এখান থেকে বেরিয়ে যাবো। আমরা যে এই এটা করেছি, সিম্বলজিটা করেছি, এখানে আরেকবার আমরা সিম্বলজিকে চেঞ্জ করতে পারি। প্রপার্টিসে যাবো, প্রপার্টিসে গিয়ে যে আমরা DOM-SOI দিয়ে করেছিলাম সেখানে আমরা নেম দিয়ে করতে পারি, দিয়ে অ্যাপ্লাই, ক্লাসিফাই, ওকে। বাকিগুলো আসেনি যেহেতু বাকিগুলোর নাম লেখা নেই, এখানে আসে যে কটার নাম লেখা ছিল সেগুলো এখানে এসেছে, নামগুলো যেগুলোর নাম লেখা নেই সেগুলো এখানে আসেনি। ওরা প্রত্যেকটা অ্যাট্রিবিউট টেবিলের সমস্তগুলোকে নামটি লিখে নিতে হবে। এরপরে আমরা যেভাবে প্রিন্ট লেআউট তৈরি করি বা প্রিন্ট লেআউট তৈরি করতে পারি।